তারা 1952 সালের ভাষা আন্দোলনকে ধারণ করে না। আপনি দেখেছেন যে ভাষা আন্দোলন পরবর্তী সময় গোলাম আজম লন্ডনে গিয়ে ভাষা আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। এবং আপনারা দেখেছেন ইদারিং তারা 1952 সালের স্পিড এবং 1971 সালের পরাজয়ের গ্লানি দিয়ে তারা 24কে ব্যবহার করে 71 এবং 52-এর পরাজয়ের গ্লানি তারা মুছে ফেলতে চায়। আমরা মনে করছি বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তখনই ধারণ করা হবে। আপনি 1952 সাল, 1971 সাল এবং 1990-কে ধারণ করেই 1924-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের হুজুগে সিদ্ধান্ত নিচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ রাখতে হবে। আমরা মনে করছি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং গত 2-1 দিন আগে যে ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে একটি পেশিবাদী চরিত্র আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল দেখেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজনীতি বন্ধ করার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি যারা গত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, ঠিক সেই সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ মত প্রকাশের যে উন্মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা তীব্র প্রত্যাখ্যান করছি। এবং আমরা মনে করছি বাংলাদেশের শিক্ষার্থীদের যে স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাদের পছন্দ মাফিক যে কোনো সংগঠন করার স্বাধীনতা রয়েছে, সেটি আমাদেরকে 1952 সালের যে ভাষা আন্দোলন সেটি শিখিয়ে দিয়েছে। আমরা সেই ভাষা আন্দোলনের স্পিড থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। তারা